আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। এই যে এটা হচ্ছে আমার নতুন পেঁপের বাগান। এই পেঁপের বাগানটার এই গাছগুলো রোপণ করার বয়স হয়েছে আপনার 2 মাস। তো গাছগুলো মোটামুটি ভালোই ছিল। বৃষ্টি অধিক বৃষ্টি, তারপরে শীত শুরু হয়ে গেছে, তারপরে মোটামুটি গাছ ভালোই ছিল। দেখতে পাচ্ছেন আপনারা যে গাছ 2 মাস বয়স। কিন্তু সমস্যা যেটার জন্য এই ভিডিওটা করা সেটা হচ্ছে, দেখেন আপনারা যে প্রতিটা গাছে ফুল চলে আসছে। ফুল আসছে আরও 10-12 দিন 10-15 দিন আগে, বাট ফুলগুলা ঝরে যাচ্ছে, নিচের ফুলগুলা ঝরে যাচ্ছে। নিচ থেকেই ফুল আসছিল, এই পাতাটা থেকে ফুল আসছিল। এই যে এটার মধ্যে ফুল ছিল, এই ফুলগুলা ঝরে গেছে দেখেন। এই যে একটা ফুল দিয়ে অন্য একটা গাছে দেখায় যে এখনও ফুল ঝরার মতো পজিশন হয়ে আছে। যে এই গাছটা দেখায়, এই যে লাল হয়ে ফুল হলুদ হয়ে আছে, হাত দিলে ফুলগুলো পড়ে যায়। যে ফুলটা আছে, এই ফুলটা হাত দিলেই পড়ে যাবে। এই যে এর পরেরটাও হাত দিলেই পড়ে যায়। প্রতিটা গাছেরই এই সমস্যা, ফুলগুলা ঝরে যাচ্ছে, হলুদ হয়ে চলে যাচ্ছে। এই যে ফুল টাচ করলেই পড়ে যায়, এই যে পড়ে গেল। এই টাচ করলেই, এটা শক্ত আছে, এটা পড়েনি। এটাও পড়বে, একটু একটু হলুদ হলুদ বোঝা যাচ্ছে। অন্যান্য গাছের সেম অবস্থা। এই যে একটা গাছে যে এই যে ইয়াটা, এই যে ঝরে যাচ্ছে, এটা ঝরেনি। তো এটার কারণটা কি, এটার প্রতিকারটা কি, এইটা আসলে জানার জন্য আমি এই ভিডিওটা করলাম। এই দেখেন, এই যে হলুদ হয়ে আছে, উপরে সবুজ আছে, নিচে হচ্ছে হলুদ। টাচ করলেই পড়ে যায়, দেখেন টাচ করলে এই যে পড়ে যায়, এই ফুলগুলা ঝরে যাচ্ছে। তার মানে এই ফুলগুলো আরও 3-4 পাতা থেকে ফুল আসতেছিল, বাট এখন পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 পাতায় ফুল আছে। তো এখন এরপর থেকে যদি আরও বেশি ঝরে যায় তাহলে তো ফলন অনেক কমে যাবে। তো এটার প্রতিকার কি, মানে কি রোগ, এটা কী কারণে এটা হচ্ছে, বা এটার প্রতিকার কি, কীভাবে এটা এই ফুলগুলো ঝরানো ঠেকানো যায়, সেই পরামর্শ দিবেন ইনশাল্লাহ, আশা করি। এই দেখেন, এই যে ফুলটা হলুদ হয়ে আছে। আমার অন্য বাগানে যখন ছোট ছিল তখন কিন্তু এরকম ছিল না, একেবারে গোড়া থেকে মাটি থেকে হচ্ছে পেঁপে ধরার কথা ছিল, বা মাটি থেকে পেঁপে ধরবে। বাট এখানে দেখেন গাছটা কত উপরে উঠে গেছে, প্রায় 1 হাত উপরে উঠে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অলরেডি 14টা পাতা, 14টা পাতার পরে ফুল আছে। তারপরে এই ফুলটা ফল হবে কি না সন্দেহ আছি। যাই হোক, এই ভিডিওটা করার এটা আমি বুঝতেছি না এখন এটার কি ট্রিটমেন্ট করব। তো আপনারা আমাকে পরামর্শ দিবেন, সঠিক পরামর্শ দিবেন, এবং কি ট্রিটমেন্ট দিব সেটা জানাবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে এগ্রোয়ানের একটা জাত, এগ্রোয়ানের হাইব্রিড একটা জাত। এটা হচ্ছে কি জাত যেন বলছিল, সেটা হচ্ছে এই দেখেন একাই পড়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনার মিষ্টি হবে, সুইট বল না। সুইট বলের আরেকটা যে জাত আছে একটু লম্বা টাইপের, সেটা পেঁপেটা সবজিও হবে এবং পাকানো যাবে। প্রতিটা গাছেই দেখেন, প্রতিটা গাছেই এই যে ফুলগুলো হলুদ হয়ে যাচ্ছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা ফুল হলুদ হয়ে গেছে, 3টা। এই যে এইটা দেখেন জ্বললেই পড়ে যাবে, টাচ করলেই পড়ে যায়। তো এটার কারণ কি, এটা এরকম আমার আমার আরও অনেক পেঁপে বাগান আছে, আরও 3টা পেঁপের বাগান রানিং আছে, কিন্তু এরকম হয়নি। ওই বাগানগুলোতে আপনার একেবারে মাটি থেকে পেঁপে ধরা শুরু করছিল এবং ফুল নষ্ট হয়নি। তো এখনও তো শীত, নভেম্বরের শুরু মাত্র, নভেম্বরে এখন পর্যন্ত শীত সেইভাবে পড়েনি। তো এখনও যদি এই অবস্থা হয় তাহলে ফলন আমার কেমন হবে, এটা নিয়ে টেনশনে আছি। তো যাই হোক, আপনারা
আমাকে জানাবেন যে এই এটা ট্রিটমেন্ট কী করব যাতে ফুলগুলো থাকে এবং ফল ধরে। প্রতিটা গাছেই ফুল আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই, প্রতিটা গাছে ফুল আছে, কিন্তু ফুলগুলো টিকতেছে না, ফলে পরিণত হচ্ছে না, ফলে পরিণত হওয়ার আগে পড়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।